हे गाइस आज के निये चले एलाम एक नतून भिडियो जे नतून फैनर मध्य अनेक समय फैन चलते चलते बंद हो जाए এই ধরো বৃষ্টির কারণে যখন বিদ্যুৎ চমকায় তখন হচ্ছে যে এটা বাজ পড়ে কয়েলটা শর্ট হয়ে গেছে। এটা আমরা রিপেয়ার করব কিভাবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে আমরা কয়েলটাকে রিপেয়ার করছি, এখানে কিভাবে টেস্ট করছি, কোনটাতে লাইন নিই, কিভাবে এটাকে ঠিক করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। প্রথমত আমরা লুপটাকে টেনে বের করে নেব। ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই কয়েলটাতে বাজ পড়ে কয়েলটা শর্ট সার্কিট হয়ে গেছে। ফ্যানটাকে ওপেন করে আমরা লুপটাকে প্রথম ফার্স্ট খুলে নেব। এখানে কমন লাইন করা আছে সাদাটা, ক্যাপাসিটর ভাবে লাইন করা আছে লালটা, আর নীলটা করা আছে প্লেন ক্যাপাসিটর। প্রথমত আমরা চেক করে নেব। এখানে ফ্ল্যাশিং হচ্ছে, সাদাতে লাইন আছে, তাহলে লালটাতে লাইন নেই। এখন লালটা আমার কোন কয়েলে আমার কানেকশন আছে, লালটা আছে টপ কয়েলে ক্যাপাসিটর ভাবে লাইন। তাহলে আমরা এখন চেক করব, লুপটাকে খুলে নেব। খুবই সহজে শিখে যেতে পারবে কয়েল রিপেয়ার করা। এবারে আমরা টেস্ট করব। এই ধরো এখানে একটা কয়েলে ধরলাম, ধরে সাদাটাই টাচ করলাম, হ্যাঁ ফ্ল্যাশিং হচ্ছে, লালটাই টাচ করলাম ফ্ল্যাশিং হচ্ছে না, লালটাই টাচ করলাম ফ্ল্যাশিং হচ্ছে না, সাদায় টাচ করলাম ফ্ল্যাশিং হচ্ছে। একটা ছেড়ে ছেড়ে আসবে, এখানে ফ্ল্যাশিং হচ্ছে, লালটাই ফ্ল্যাশিং হচ্ছে না, এখানে আবার সাদাটাই ফ্ল্যাশিং হচ্ছে। এখানে লালে ফ্ল্যাশিং হয়েছে, তার মানে এখান থেকে কয়েলে লাইন ডিসপুট আছে। তাহলে এখানে ভালো করে আমরা চেক করব কোথা থেকে শর্ট সার্কিটটা হয়েছে, ভালো করে দেখে নেব। এটা দেখা যাচ্ছে না, আমি এখন কি করব, এটা হচ্ছে সেকেন্ড কয়েল। সেকেন্ড কয়েলের একটা তার এই সাইড দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখব এটা সাদাতে লাইন আছে কিনা, লাইন হচ্ছে। তাহলে আমরা এটা কি করে বুঝলাম তোমাদেরকে বোঝাই আমি। এখান থেকে যেই কানেকশানটা একটা তার সাইড থেকে তুললাম, তুলে এটাতে ছিঁড়ে নিলাম, এগুলো সব বাদ দিয়ে দিলাম। এটা নতুনভাবে লুক করছি, তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকো। এটা কিন্তু অটোমেটিক মেশিনের কয়েল আছে, সিএনসি মেশিনের। কারণ সিএনসি মেশিনের মালটা আমরা ম্যানুয়ালি ভাবে লুপ করব।
রিপেয়ার করার সূত্রটা না বুঝতে পারলে কিন্তু রিপেয়ার করতে কোনো দিনে পারবে না। নাহলে যেখান সেখান থেকে একটা তার তুলে দিলাম, শর্ট করে দিলাম, কখনো সম্ভব না লুপ করা। শর্ট সার্কিট হলে রিপেয়ার করতে কোনো দিনই পারবে না। আগে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। তাহলে আমরা যেরকম আমাদের যেরকম নিয়ম সেরকমভাবে আমরা লুপটা করছি। এগুলো কোম্পানির মাল, ওরা সাদাটা কমন করছে, আমরা এখানে লালটা কমন করছি। এবার দেখে নেবো সব কটা কয়েলে লাইন আছে কিনা। এখানে ফ্ল্যাশিং হচ্ছে, তার মানে লাইন ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে লুপ হয়েছে। এবার কি করব, লুপটাকে সুন্দর করে বাঁধার চেষ্টা করব। आठ नम्बर टिउ ढुके दिलाम। খুবই সহজভাবে রিপেয়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই। যেটা সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জেনে নেবে যে কোনটার সাথে কোনটা কানেকশান হবে, বা এটা বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যেটা বলে থাকি যে তোমরা লুপ যত ধরনের লুপ করো, কিন্তু অবশ্যই কিন্তু ভান্ডিশ কিন্তু লুপে দেবে ঝালাইয়ের জায়গা, তাহলে পরবর্তীকালে অত সহজে ফ্লাশিং হয় না, হলেও শর্ট সার্কিট হয় না। এটা কিন্তু সবাই কিন্তু বলে না যে লুপ করার পরে কি দিতে হবে না দিতে হবে, কেন দিলাম এটা, এইসব বিষয়গুলো অনেকে বলে না। তাই তোমাদের সামনে আমি সম্পূর্ণ সমস্ত জিনিস শেয়ার করে দিলাম। এখন আমাদের লুপটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবার যেরকম আমরা ফ্যানটা ফিটিং করি, নেক্সট ভিডিওতে আমি ফিটিং করার ভিডিও দিয়ে দেবো। এখন তোমাদের সামনে আর একবার টেস্ট করছি সিরিজ লাইনে টেস্ট করবো।